আমাদের বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আমরা ওদেরকে ঝান্ডা ধরিয়েছিলাম, কিন্তু সেখানে ঝান্ডাটা আমরা জাকিরকে ধরিয়েছিলাম না, আমরা ঝান্ডা ধরিয়েছিলাম নওদা যদুপুরের 14খানা পঞ্চায়েতের মেম্বার এবং একটা পঞ্চায়েত সমিতি মেম্বার। আর তার সঙ্গে সঙ্গে আমরা ঝান্ডা ধরেছিলাম সেলামপুর 1 অঞ্চলের 2টা কংগ্রেস গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে এবং একটা বিজেপির মেম্বারকে। আমাদের কাছে অ্যাপ্লিকেশান আছে, আমরা দেখাতে পারি। ওখানে জাকিরের কোনো নেতৃত্বে যে এখানে এসেছিলো সেরকম কোনো ব্যাপার নাই। তো তাহলে ওর ভাই এই অভিযোগ করছে কেন? জাকির তৃণমূলে ছিল এবং তৃণমূলে আসার পরই এই ঘটনা ঘটালো। দেখেন, তৃণমূলে জাকির তো আসেনি তৃণমূলে। তারপর যে আপনি বলছেন যে তৃণমূলে আসার পরেই এই ঘটনা ঘটিয়েছে, সেটা না। ওদের তো বকুলের আর ওদের তো দীর্ঘদিন ধরেই তো একটা দ্বন্দ্ব লেগে আছে। আপনারা জানেন 5 বছর 10 বছর বিগত পিছনে চলে যান। তাহলে আজমেল এই অভিযোগ করছে কেন? সেটা ওর ব্যাপার। পশ্চিমবঙ্গ সরকারকে চালনা করছে ক্রিমিনালস, পুলিশের হাত থেকে বেরিয়ে গেছে। দুলাল খুনের 12 দিনের মাথায় ফের মালদায় খুন হয়ে গেলেন তৃণমূল কর্মী। 7 সকালে মালদার কালিয়াচকে হাড় হিম করা হত্যাকাণ্ড ঘটল। এই হচ্ছে সেই মুহূর্তের ভাইরাল ছবি, যখন দুষ্কৃতীরা মোটর বাইকে চেপে আসে, গুলি চালায় এবং তারপর থান ইট দিয়ে পরপর থেতলে খুনের চেষ্টা করা হয়। দেখুন। এবার এই ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ উঠছে জাকির শেখ, সেই জাকির শেখ যখন তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন সেই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজকে যে ঘটনা ঘটেছে, দলবল নিয়ে তৃণমূল নেতা কর্মীদের ওপর আততায়ীরা হামলা চালায়, এলোপাতাড়ি গুলি ছোড়া হয় এবং তারপর ইট দিয়ে মাথা থেতলে দেওয়া হলো। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। তৃণমূলের যিনি অঞ্চল সভাপতি সহ আরো 2 জন সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এখন মূল প্রশ্ন হচ্ছে এই খুনের ঘটনা এবং খুনের চেষ্টার ঘটনা ঘটলো কি কারণে? আরো বিস্তারিত করুণাময় সিংহ আমাদের প্রতিনিধি এই নিয়ে বলতে পারবেন। করুণাময়, দেখো, 2016 সালে বকুল শেখ তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং এই মুহূর্তে বকুল শেখ হচ্ছে নওদা যদুপুর যে গ্রাম পঞ্চায়েত এলাকা অঞ্চল, সেই অঞ্চলের তৃণমূলের সভাপতি। এবং জাকির শেখও 2016 সালে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিল, কিন্তু তারপর জাকির দল বদল করে কংগ্রেসে চলে যায় এবং 2024 সালে গত বছর অক্টোবর মাসের 24 তারিখ জাকির পুনরায় তৃণমূলের প্রত্যাবর্তন হয় জাকিরের। এবং যেটা মূলত যেটা অভিযোগ স্থানীয় বাসিন্দা সূত্রে যেটা জানা যাচ্ছে যে 2016 থেকেই এই যে নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের প্রধান বা এই গ্রাম পঞ্চায়েতের দখলদারি কার থাকবে এবং এই এলাকা কার নিয়ন্ত্রণে থাকবে, তাই নিয়েই কিন্তু জাকির এবং বকুল শেখের মধ্যে এই 2016 থেকে এই বিবাদ শুরু হয়। মাঝখানে কিছুটা পরিস্থিতি স্বাভাবিক হলেও আবার যখন 2024 সালে অক্টোবর মাসের 24 তারিখে জাকির পুনরায় তৃণমূল কংগ্রেসে ফিরে আসে, তারপর থেকে এই বিবাদ কিন্তু আরও চরমে উঠতে আরম্ভ করে এবং যার ফলেই কিন্তু এই ঘটনা বলে স্থানীয় বাসিন্দা সূত্রে আমরা জানতে পারছি। আজ সকালে 10টা নাগাদ এই ঘটনা ঘটে। বকুল শেখ, যিনি অঞ্চল তৃণমূলের সভাপতি, এই এলাকায় একটা রাস্তার শিলান্যাস অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয় এবং সেই অনুষ্ঠানে তিনি এসেছিলেন। সেই সময় তার উপর হামলা চালানো হয়, এলোপাতাড়ি গুলি চালানো হয়। এই ঘটনায় একজন তৃণমূল কর্মী, তার মৃত্যু হয়েছে। 2 জন, বকুল শেখ এবং আরও এক তৃণমূল কর্মী আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং যেটা স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি, মূলত এলাকা দখল, পঞ্চায়েতের দখলদারি কার থাকবে, কার লোকেরা পঞ্চায়েত পরিচালনা করবে এবং এই যে নওদা যদুপুর এলাকা, সেই এলাকায় নিয়ন্ত্রণ কার থাকবে,